আজকের এই ভিডিওতে আমি কথা বলবো A to Z অফ মোটিভেশনের এইচ নিয়ে। অনেকেই ভাবতে পারে এইচ এর জন্য আমি হোপ, হিলিং, অনেস্টি এইগুলো কেন বেছে নিলাম না। আমি বেছে নিয়েছি এইচ ফর হসপিটালিটি, বিকজ দিস ইজ নট জাস্ট আ ওয়ার্ড ফর মি, ইটস আ লাইফ ফিলোসফি। হসপিটালিটি মানে অতিথিকে আপ্যায়ন করা নয়। এই শব্দটার মানে আমার কাছে একটু অন্য। আমার কাছে হসপিটালিটি মানে কারো জন্য কিছু করা, বিনিময়ে কিছু না চাওয়া। আজকের দুনিয়ায় সবাই চায় সফল হতে, কিন্তু মানবিকতা ছাড়া সফলতা অসম্পূর্ণ। সফলতা মানে শুধু শিখরে পৌঁছানো নয়, সফলতা মানে মানুষ হয়ে ওঠার যাত্রা। চলো তোমাদের সাথে শেয়ার করি আমার জীবনের একটা ঘটনা। সেই দিনটা ছিল ভোটের দিন। আমি সকাল সকাল ভোট দিতে চলে গিয়েছিলাম। ভোটের লাইনে দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড গরম ছিল। সেই লাইনে হঠাৎই এক বৃদ্ধ ভদ্রলোক অসুস্থ হয়ে পড়লেন। আমি এক মুহূর্ত চিন্তা না করে তার কাছে ছুটে গিয়ে তার মাথাটা আমার কোলের উপর তুলে নিয়েছিলাম। সেখানে অবশ্য অনেকেই ছিল, কিন্তু কেন জানি না তৎক্ষণাৎ কাউকেই পাইনি। তার মুখে অল্প জল ছিটালাম। আস্তে আস্তে তার জ্ঞান ফিরল। তারপরে তাকে নিয়ে একটি বেঞ্চে বসিয়েছিলাম। ততক্ষণে অবশ্য অনেকেই আমাকে সাহায্য করতে চলে এসেছিল। আচ্ছা বলো তো, এটুকুই কি আতিথ্য নয়? এটা এমন কিছু বড় কাজ নয়, শুধু একজন মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে নীরবে দাঁড়ানো তার দরকারের সময়। আরেকদিনের ঘটনা, আমি বাসে করে কোথাও একটা যাচ্ছিলাম। হঠাৎই সেই বাসে একটি প্রেগনেন্ট মহিলা ওঠেন। আমি অবচেতন মনে তাকে আমার সিটটা ছেড়ে দিয়েছিলাম তৎক্ষণাৎ। তিনি অবশ্য বসতে চাননি, আমি তাই জোর করেই তাকে বসিয়েছিলাম। এটাও একটা ছোট ঘটনা, বাট ইট স্টেজ উইথ আস, শেপস হু উই আর। আসলে কি জানো তো, হসপিটালিটি হলো একটা মানসিকতা, একটা দৃষ্টিভঙ্গি। Whether you are a creator or a student, this mindset of serving someone without expecting is your quiet power. কিন্তু হসপিটালিটি কি শুধু অন্যদের জন্য? না, কখনোই নয়। আমি শিখেছি, নিজেকে তুমি যদি ভালোবাসতে না পারো, তুমি যদি নিজেকে ক্ষমা করতে না পারো, তাহলে তুমি অন্যদেরকেও সেই ভালোবাসা দিতে পারবে না। অন্যদের প্রতিও তুমি ক্ষমাশীল হতে পারবে না। ধরো তোমার পরীক্ষায় খারাপ রেজাল্ট হয়েছে, অথবা তোমায় কেউ রিজেক্ট করেছে, তখন তুমি কি করো? তুমি কি নিজেই নিজেকে দোষারোপ করো, না নিজের পাশে দাঁড়াও? That's also hospitality. Hospitality towards your own soul. নিজেকে বোঝা, নিজের ভুলগুলোকে মেনে নেওয়া, ভেঙে যাওয়ার পর আবার নিজেকে জোড়া লাগানো, এগুলোই হলো সেলফ হসপিটালিটি। এই অভ্যাস তোমার নিজের ভিতরের শক্তিকে বাড়াবে। তুমি নিজেকে যদি সম্মান করো, তবেই তুমি অপরকে সম্মান করতে পারবে। আর অপরকে সম্মান করতে পারলে তবেই তুমি কখনো না কখনো সেই সম্মান আবার ফিরেও পাবে। হসপিটালিটি ইজ নট আ উইকনেস, ইটস আ সফট স্ট্রেংথ। এটা সেই গুণ, যে গুণ তোমাকে অন্য আর পাঁচজনের থেকে আলাদা করে তোলে। আমি তোমাদের এই সপ্তাহে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। প্রতিদিন একটা ছোট কাজ করো, যেই কাজটা তোমার থেকে কেউ আশা করেনি, বাট ইউ স্টিল ডিড ইট। হয়তো বা give your seat to someone, offer a smile, forgive yourself, or just listen without interrupting. এই ভিডিওটা যদি তোমাদের মন ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেল ইনার স্ট্রেংথ আত্মশক্তিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। লেটস build a world with more warmth, more grace and more white power. পরের দিন আবার দেখা হবে আইয়ের সাথে।
নতুন আরেকটা গল্প নিয়ে। আনটিল দেন, স্টে পজিটিভ, স্টে গ্রাউন্ডেড। পরমা, সাইনিং অফ উইথ লাভ।